ওই যে বাংলাদেশের একটা গজল বলে, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আরে গাধার বেটা গাধা, তোমার জান্নাত চাই না, তোমার জাহান্নাম চাই না, শুধু কপালে নবীর নাম লিখে দিলে জান্নাত চলে যাবে? হ্যাঁ, গাধা কোথাকারে। শুধু নবীকে মুখে ভালোবাসলে হবে? দেখতে পান না কিছু গাঁজাখোর আছে স্টেজে বসে বসে এই করছে, সালাদের মনে হয় পাছার চামড়া তুলে দিই, হারাম খোরেদের। তার মধ্যে আপনাদের কালিয়া চাকেও আছে কিছু, 3.5 হাত বড় টুপি এরকম করে দিয়া আছে না নেই? আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার, সবাই কালিয়াচক, মালদা, সব জায়গাতে যেখানেই আপনি দেখবেন সেখানেই দেখতে পাবেন হু হু পার্টি। মানে নবীকে আর কেউ ভালোবাসে না, ও আর ওর বাপ বাসে। বিয়াদব কোথাকারে, এটা নবীকে ভালোবাসে বলে? নবীকে ভালোবাসা মানে নবী যেটা আদেশ করেছেন সেটা মেনে নিতে হবে, নবী যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আর নিষেধ দুটো একটা বলে দিব, মানতে সুবিধা হবে। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, আমার পক্ষ থেকে যদি কোনো কথা তোমরা জানো মানুষের কাছে পৌঁছে দাও। তার মানে আমরা যদি হাদিস কোরআনে কিছু কথা জানি অপরের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপরে নবী কি বলছেন? হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। শোনো, আমার পক্ষ থেকে একটা কথা জানা থাকলে মানুষকে বলে দাও। 2, বানি ইসরাইলদের কিছু কেচ্চা কাহিনী মানুষকে বলো, কোনো সমস্যা নেই। তারপরে আল্লাহর নবী কি বলছেন? ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে কথা আমি বলিনি যদি কেউ আমার নাম করে যদি বলে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহু আকবার। ফুরফুরা শরীফ হুগলি জেলার একজন পীর সাহেব বক্তব্য রাখছে যে নবীর সিলসিলা যদি জারি থাকতো তাহলে আমাদের দাদা হুজুর পীর কেবলা উনি নবী হতেন। বলছে উনি নবী হতেন। আল্লাহু আকবার। আর একটা গাঁজা করে দল বার হয়েছে আলা হযরত, দেখেছেন না আলা হযরত? ওই 2-3 জনে আছে মুর্শিদাবাদে বাড়ি, বড় বড় পাগড়ি পরা, আর পান খায় গুটকাখোর। ওর আর অন্য কোনো কাজ নেই, শুধু উঠেই মমতাজুল ইসলাম, শুধু উঠেই মমতাজুল ইসলাম। আর মমতাজুল ইসলাম যে ওর কি ক্ষতি করেছে কে জানে, কি যে ক্ষতি করেছে। আমি এতটুকু ক্ষতি করেছি যে তোমার তাবিজ হারাম বলেছি, আমি এতটুকু ক্ষতি করেছি নবী দিবস হারাম বলেছি, আমি তোমার এতটুকু ক্ষতি করেছি, আমি বলেছি দাঁড়িয়ে কিয়াম করা পচা বেদাত। শুধু বেদাত নয়, পচা বেদাত। শুধু বেদাত হলে তবুও হতো, মারাত্মক পচা বেদাত। শুধু এই কথাটা বলে দিয়েছি আমি বলে দিয়েছি সবে বরাত পচা বেদাত, কুলখানি পচা বেদাত, 40 পচা বেদাত, মুসলমানির খানা ইসলামে অবৈধ। শুধু এটা বলেছি, এই জন্য ও 24 ঘন্টা আমাকে গাল দেয়, 24 ঘন্টা। মুর্শিদাবাদে বাড়ি, আলা হযরত পার্টি। তোমার আলা হযরতের 10 পয়সা দাম আছে? কিসের আলা হযরত? ইসলাম চলে একজন মানুষের মতাদর্শের উপরে, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শের উপর ইসলাম চলবে। কে আলা হযরত আর কে তোমার পীর আর কে খেজুর, কে দেওবন্দ আর কে অমুক মাজার, এসব দিয়ে ইসলাম চলবে? চলবে? চলবে না। বলছে তুমি কি? বলছে আমি ফুরফুরা পন্থী। এই গাধা কোথাকারে, ফুরফুরাতে একটা জায়গার নাম। বলছে তুমি কি? বলছে আমি বেরেলি। এই বোকা, বেরেলি একটা জায়গার নাম। বলছে তুমি কি? বলছে আমি দেওবন্দি। দেওবন্দ একটা জায়গার নাম। তুমি কি? বলছে আমরা চিস্তি। এই গাধা, ওটা খাজা মঈনুদ্দিন চিস্তির উপাধি। তুমি কি? বলছে আমরা নকশবন্দি। এই বিয়াদব কোথাকারে, ওটা তো একটা মানুষের টাইটেল। তুমি
হবে কি? বলছে আমি ঘুটিয়াবি। ঘুটিয়াবি তো দক্ষিণ 24 পরগনা ঘুটিয়া শরীফ একটা জায়গার নাম। জায়গার নাম দিয়ে মাযহাব হয়? বিয়াদব কোথাকারে। বুঝো তুমি কিছু ইসলাম? খুব সহজ নয়, জান্নাত যাওয়া তো অত সহজ নয়। একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন। সব জায়গাতে আমাকে বলছে কমেন্ট করে করে যে আপনি মুসলিমদের কি করে ঐক্য হবে সেই বক্তব্য রাখেন না, আপনি শুধু বিভেদ সৃষ্টি করেন। এই বলছে বোকা, তুই বুঝিস হাদিস কোরআন? আল্লাহ কোরআনে বলেছে আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আমার রশিটাকে মজবুত করে ধরো, তোমরা আমার রশিটাকে মজবুত করে ধরো, এক অপরে বিচ্ছিন্ন হয়ে যাব না, এক অপরে তোমরা দলভুক্ত বিভক্ত হয়ে যেও না। আরে পাগল, এই রশিটা মজবুত করে কাদের সাথে ধরবো? মাজার পূজারীদের সঙ্গে আমরা রশি ধরতে যাব না, ওরা মুসলিম নয়, শিরিক করে, বেদাত করে, প্রকাশ্য নবীর হাদিস থাকার পরেও নতুন নতুন কাজ যারা আবিষ্কার করে বেদাতি, এদের সঙ্গে রশি ধরা যাবে না। যারা শুধুমাত্র তাওহীদের উপরে অটুট রয়েছে, এদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে। পীর ফকির মাজারের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? ওয়াউলি কুরবা, মুশরিকরা যদি তোমার নিকট আত্মীয় পর্যন্ত হয়, তার সঙ্গে তুমি সম্পর্ক বিচ্ছেদ করে দাও, সম্পর্ক রেখে দিও না, এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা পর্যন্ত করো না। সূরা তওবা আয়াত নাম্বার 113। মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না, তাদের সঙ্গে আত্মীয় পর্যন্ত করা হারাম। আল্লাহ বলেছেন সূরা তওবা আয়াত নাম্বার 113, খুলে দেখবেন আপনি। আল্লাহু আকবার। নবীকে ভালোবাসতে হবে, নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে, করতে বলেছে করতে হবে। আর নবী করতে বলেনি এমন কোন আমল যদি মানুষ করে, তার নাম বেদাত, তাই না? হাজী সাহেব শুনছি হজ করতে গেছিল কিছুদিন আগে। হাজী সাহেব হজ করতে গিয়েছিল, আমিও কিছুদিন আগে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো মক্কাতে ভালো করে বুঝবেন, মসজিদে নববীতে তাকবীর হচ্ছে নামাজের পর, আজানের পর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, ক্বাদ কামাতিস সালাহ, ক্বাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নামাজ শুরু। তাকবীরের প্রত্যেক শব্দ একবার একবার করে বলল। মদিনার মসজিদে, কাবাতে একই নিয়ম, ভালো করে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, হাজী সাহেব হজ করে এলো, ওইখানে নামাজ পড়ার পর সঙ্গে সঙ্গে জানাজা শুরু হয়ে যায়। মানে মৃত্যু মানুষদের অনেক লাশের ভিড়, জানাজা পড়ায় ইমাম সাহেব, বুঝলেন? নামাজ পড়ি উঠে যায়, একটুখানি জিকির করার মতো টাইম দিয়ে উঠে যায়, উঠে জানাজা শুরু হয়ে যায়। তারপর যে যার মতো বাড়ি চলে যাচ্ছে। ওখানে নামাজের পরে কোনো দোয়া টুয়া কিছুই হাত তুলে হয় না। হাজী সাহেব কেউ আছে? হাজী সাহেব কেউ আছে এখানে? আছে? হাজী সাহেব একজন বলুন তো দেখি, এটা হয়? হয় না। আচ্ছা বলুন, মদিনার মসজিদে নামাজ পড়লে কত রেকাতের নেকি জানা আছে? 1000 রেকাতের নেকি। 2 রেকাত মসজিদে নববীতে নামাজ পড়লে কত রেকাতের নেকি? 1000। আর কাবাতে যদি কেউ পড়ে 1 লক্ষ রেকাতের নেকি। তাহলে 1 লক্ষ রেকাতের যেখানে নেকি, আর যেখানে 1000 রেকাতের নেকি, ওখানে দোয়া কবুল বেশি হবে না আপনাদের নাস্টলাতে দোয়া কবুল বেশি হবে? কোনটা? ওইখানে বেশি হবার চান্স আছে, তাই না? হ্যাঁ, ওইখানে বেশি চান্স আছে। তা ওইখানে দোয়া হয় না। আর হাজী সাহেব দেখতে পাচ্ছি হজ করার পরে বাড়িতে চলে এলো। বাড়িতে আসার পরে ইমাম সাহেব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীরের প্রতিটা শব্দ 2 বার করে বলছে। আর নামাজ পড়ার পরেই আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা, সবাই মিলে দেখছি দোয়া করছে। নামাজ পড়ার পরেই এরকম করছে, এরকম করছে, করে কি করে না করে। তা হাজী সাহেব তুমি কই প্রতিবাদ করতে পারলে না? তুমি হজ করতে গিয়েছিলে না মরিয়াম খেজুর কিনতে গিয়েছিলে? হ্যাঁ, তুমি কি করতে গিয়েছিলে মক্কাতে? 70 টাকায় বাড়ি এসে বললে না, এই ইমাম সাহেব, ইমাম সাহেব এখানে 1 বার করে বলে তুমি 2 বার করে বলছো কেন?
এটা বলা যায় না? ইমাম সাহেবকে এটা বলতে পারলো না যে নামাজের পরে তুমি দোয়া বলার হাদিস কোথায় পেলে? এটা বলতে পারলো না? মানে ও গিয়েছিল কিছু বুঝে না, লেখাপড়া জানে না, খেজুর কিনে নিয়ে জমজমের পানি নিয়ে চলে এসছে, ও কিছু বুঝে না আর কি। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বোঝা তৌফিক দান করো, আমিন আমিন। সুন্নত আর বেদাত বোঝার চেষ্টা করুন। জানাজার নামাজ পড়তে গেছি, তো একজনের লোক বলছে, সবাই দোয়া বলুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়া দোয়া বলুন। আমি তখন বলে দিয়েছি, একজনও বলবেন না বিসমিল্লাহ বলে মাটি দিন। তো একজনা চাচা বলছে, তুমি কোন মৌলভী সাহেব, হ্যাঁ কিছু বুঝো? বলছি, ওরে চাচা আমি বুঝি না, তুমি বুঝো? তুমি কোন মাদ্রাসায় পড়েছিলে চাচা? বলছে মাদ্রাসায় পড়িনি, তবে এটা তো কোরআনের আয়াত, বললি ক্ষতি কি? আমাকে বলছে বললে ক্ষতি কি? বলছে ও বোকা কথা করে, তুমি বুঝো কোরআনের আয়াত বলে যে সব জায়গায় বলা যাবে তার কোনো প্রমাণ আছে? আছে? নাই। ফেরাউন এর নামটা খারাপ না ভালো? খারাপ, তাই না? তা তো এটা তো কোরআন মাজিদে আছে না নেই? তা তুমি তোমার বেটার নাম রাখো, ফেরাউনটা রাখো। আবুল আহাব নামটা ভালো না খারাপ? খারাপ। তা তুমি তোমার বেটার নাম রাখো, ওটা তো কোরআন মাজিদেই আছে, রাখো। তা বলছে না রাখা যাবে না। যে কেন রাখা যাবে না? বলছো খারাপ। তার মানে কোরআনেই যে সব শব্দগুলোই যে ভালো, কিছু যে খারাপ মানুষের জন্য ব্যবহার হয়েছে, এসব জ্ঞান তোমার আছে? তা বলছে না। তাহলে তুমি মিনহা খালাক রকম বলতে এলে কেন? কোরআনের আয়াত বলে বলতে এসছো? বলছে হ্যাঁ। তাহলে একটা কাজ করো, রুকুতে গিয়ে কি দোয়া বলে বলো? বলছে সুবহানা রাব্বিয়াল আযীম। বলছে তাহলে এক কাজ করো চাচা, সুবহানা রাব্বিয়াল আযীমটা বাদ দিয়ে তুমি এইটা আজ থেকে করো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই দোয়াটা সূরাটা বলবে। বলছে না, নামাজ হবে না। কেন? সুবহানা রাব্বিয়াল আযীম তো ওর থেকে তো কোরআনে আয়াত একটা বলে দিলাম, সূরা, ওটার থেকে এটা বেশি ভালো না? বেশি ভালো। তার মানে বোঝা যায় যেখানে সেখানে যে কোনো দোয়া বলা যাবে না, প্রমাণ থাকতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা করেছিলেন কি না। যদি করে থাকে তাহলে করুন, যদি না করে থাকে তাহলে বর্জন করুন। চলুন এবার পৃথিবীতে যত জিনিস আছে প্রেম বা ভালোবাসার, আমরা কোন কোন জিনিসের থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবো, একটা সিরিয়াল আল্লাহ তাআলা কোরআন মাজিদে দিয়েছেন। আর পৃথিবীর যত ভালোবাসার জিনিস সব ভালোবাসাকে এক জায়গায় করে দিয়েছেন। এক, আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম, সারা পৃথিবীতে যত মহব্বতের জিনিস আছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিবি বাল বাচ্চা, যা কিছু আছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম ভালোবাসার জিনিস হিসাবে বেছে নিয়েছেন আবাউকুম। বেটারা শুনে রেখে দাও, পৃথিবীতে সব থেকে মহব্বতের জিনিস তোমার আব্বার মা। সব থেকে মহব্বতের জিনিস কে? আব্বার। গতকাল জলসা করলাম, ওই জায়গাটার নাম জালালপুর, মালদা। সোশ্যাল মিডিয়াতে এটা দেখবেন। এ রবিউল আছে, এই তো রবিউল বসে আছে, জ্যান্ত মানুষ সাক্ষী। তা কালকে একজনকে জিজ্ঞেস করছি, আল্লাহর পরে পরে সব থেকে বেশি ভালোবাসে তোমাকে কে? একটা লোককে বলছি, তো বলছে আমার বহু। তোমার আব্বা মা? বলছে ওর থেকেও বেশি। মানে ও আর কি বহু ছাড়া কিছু বুঝে না। কি বললাম বুঝলেন? তা বর্তমান পরিস্থিতি কিন্তু তাই, তাই না? হ্যাঁ, সুন্দরী বহু পেয়ে গেছে, সব ভুলে গেছে। আর আমাদের সত্যি মানে নারীদের প্রতি যে ভালোবাসা, এটা এখন আনুষ্ঠানিকভাবে পরিণত হয়েছে। আল্লাহু আকবার, অনুষ্ঠান হয়েছে, তাই না? এই যে 14ই ফেব্রুয়ারি আপনারা দেখতে পাচ্ছেন, আর দুই একদিনের ভিতরে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, তাই না? একটা গোলাপ নিয়ে একজনের হাতে আর একজন দিবে 500 টাকা খরচ। তার মানে ও নারীকে এমনি ভালোবাসে না, 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসে। আল্লাহু আকবার। এটা একটা বিদেশের মানুষদের রীতিনীতি, মুসলিম ঘরে পর্যন্ত পৌঁছে গেছে। যায়নি? যায়নি। এর ইতিহাস হচ্ছে এই যে 200 খ্রিস্টাব্দে রোমানের বাদশাহ একটা বিল পাস করেছিলেন। রোমান খ্রিস্টানদের বাদশাহ, তিনি একটা বিল পাস করেছিলেন পার্লামেন্টে 200 খ্রিস্টাব্দে।
বিল পাস করেছিলেন রোমানের কোনো যুবক ছেলে বিবাহ করতে পারবে না, কারণ বিবাহ করলে সে তার স্ত্রীর সঙ্গে সেক্স করলে শারীরিক দিক দিয়ে দুর্বলতা হয়ে যাবে, যুদ্ধতে কাজ করতে পারবে না, যুদ্ধতে লড়াই করতে পারবে না। ওই জন্য 3 বছর যাবত রোমানে তখনকার দিনে 200 খ্রিস্টাব্দের যুবকদের বিবাহ বন্ধ ছিল। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন সাহসী যুবক, তার নাম হচ্ছে ভ্যালেন্টাইন, তার নাম, যুবকের নাম। ইনি প্রতিবাদ করেছিলেন, রোমান সম্রাট তোমার এই আইনকে 10 পয়সা দাম দিই না, কারণ যুবক যদি বিবাহই করতে না পারে তাহলে কিন্তু যুবক এক পর্যায়ে নিজেকে হারিয়ে ফেলবে। সেক্স ক্ষমতা যদি তার প্রয়োগ করতে না পারে নারীর সঙ্গে, এক পর্যায়ে সে তার নারী পুরুষ হিসাবে মানে যৌন চাহিদা মেটানোর জন্য সে তার মায়ের সঙ্গে বোনের সঙ্গে পর্যন্ত খারাপ কাজে লিপ্ত হবে। তিনি এই প্রতিবাদ করেছিলেন বলে 14ই ফেব্রুয়ারি ভোর 5টার দিকে রোমানের সম্রাট তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ফাঁসি দিয়েছিলেন। সেই ছেলেটার নামে আজ 14ই ফেব্রুয়ারি বর্তমান বাজারে বিরাজ করেছে প্রেম আর ভালোবাসার দিবস হিসাবে। এটা একটা নোংরা নীতি। কলকাতার অজস্র পার্কে, মালদার পার্কে, বিভিন্ন ধুলিয়ানের পার্কে, বিভিন্ন জায়গাতে নারী পুরুষ একাকার হয়ে এই বেহায়া দিবস মুসলিম ছেলে মেয়েরা পর্যন্ত পালন করে না? মুসলিমরা পর্যন্ত পালন করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু, কোন জাতি যদি কোন জাতির অনুসরণ করে নিশ্চয়ই কিয়ামত সেই জাতির সাথে তার হবে। কি বললাম বুঝলেন? 14ই ফেব্রুয়ারির জন্য যে সমস্ত যুবক ভাইরা প্রস্তুতি গ্রহণ করছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনার পক্ষে নারীকে সম্মান জানাবার নির্দিষ্ট কোনো টাইম, নির্দিষ্ট কোনো নিয়ম নীতি আল্লাহ বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো আদেশ নেই। 14ই ফেব্রুয়ারি ইহুদি খ্রিস্টানদের তৈরি করা দিন, এই দিনে আমরা মুসলিমরা কখনোই সাপোর্ট করতে পারি না, কখনোই সাপোর্ট করবেন না। আর একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন, 14ই ফেব্রুয়ারিতে আপনার মেয়েটা, আপনার যুবক ছেলেটাকে বাড়ি থেকে দয়া করে বার হতে দিবেন না, আটকে রাখার চেষ্টা করেন। ও আপনাকে বলবে যে আজকে স্কুলে প্রোগ্রাম আছে, স্কুলে কিছুই নেই, ও মিছে কথা, ও বড় স্কুলে গিয়ে বসে থাকবে। ও বলবে হয়তো প্রাইভেটের মাস্টারের কাছে আজকে পড়া আছে, আদৌ পড়া নেই, অন্য জায়গায় পড়বে ও। এটা হতে পারে, পারে কি পারে না? যাদের বাড়িতে ছেলে মেয়ে আছে একটু আটকে রাখার চেষ্টা করুন। চলুন, নারীকে আমরা আনুষ্ঠানিকভাবে 14ই ফেব্রুয়ারিতে সম্মান দিব না। নারী আমাদের কাছে সব সময় সম্মানের জিনিস, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাড়িতে আছেন, একজন ভিখারিনী মহিলা আম্মা জান আয়েশার বাড়িতে এসেছে। আম্মা জান আয়েশার কাছে কিছু চাইলেন। আম্মা জান আয়েশা বললেন যে আমাদের বাড়িতে তেমন কিছু না থাকার কারণে একটা খাজুর ছিল, সেই খাজুরটা মহিলাটিকে দিলাম। মহিলাটি কি করলো? তার দুটো কন্যা বাচ্চাকে নিয়ে এসেছিল, খাজুর দুটো মাঝখান থেকে চিড়ে ভাগ করে দুটো কন্যা সন্তানের মাঝখানে ভাগ করে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসার পরে আম্মা জান আয়েশা ব্যাপারটা বর্ণনা করলেন। বিশ্ব নবী বলছেন, আয়েশা শোনো, কোন মানুষ যদি তার কন্যা সন্তানকে নিয়ে পৃথিবীতে যদি বিপদে পড়ে যায়, আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকবো। এটা বলার পরে নবীজি মধ্যমার তর্জনী আঙুল দুটো এক জায়গায় জমা করে দিলেন। আল্লাহু আকবার। কন্যার পিতা আর আমি এইভাবে থাকবো জান্নাতে, ভাবতে পারছেন? ওই জন্য আমি বলি, কি বলি, যে আপনার বাড়িতে সব থেকে ভালো যেটা খাবার ওটা আপনার বেটিকে খাওয়াবেন। বাজারের সব থেকে দামি জামাটা আপনার বেটির জন্য কিনে আনবেন। বাজারের সব থেকে দামি ক্যাডবেরিটা আপনার মেয়েকে খাওয়াবেন। ফেরিওয়ালাদের কাছে সব থেকে মূল্যবান জিনিসটা আপনার মেয়ের জন্য কিনবেন। কারণ আপনার মতো ভাগ্যবান পুরুষ আর কেউ আছে? যে আল্লাহর নবীর হাদিস, মেয়ের পিতা, কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এইভাবে থাকবো। তর্জনী আর মধ্যমা আঙুল এক জায়গায় জমা করে দিলেন। কি বললাম বুঝলেন? তবে যে কোনো বেটির বাপ নয়, বেটি ওদিকে জিন্সের প্যান্ট পরে আর টপ জামা পরে ওই ধুলিয়ান মার্কেটে ঘুরছে, ওই বাপ নয়। বাপেরও কোয়ালিটি থাকতে হবে।
তাই না? বাপেরও কোয়ালিটি থাকতে হবে। মেয়েটা দিনদারিতা থাকবে, তার ভিতরে পরেশগারিতা থাকবে, আল্লাহ ভীতি থাকবে, তাকওয়া থাকবে তার ভিতরে অন্তরে, তাকে আল্লাহর দিকে বারবার মানে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে বাপকে। এই রকম বাপ যে তার কন্যাকে ইসলামিক নিয়ম অনুযায়ী বড় করে একজন সুপাত্রের কাছে তুলে দিতে পেরেছে, এই বাপ কিয়ামতের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সুযোগ লাভ করবে। চলুন, ইসলাম সারা পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে, সর্বপ্রথম পুরুষদেরকে বলছেন ভালোবাসতে গেলে একজনকে ভালোবাসো, দুইজনকে। কে? আবাউকুম। আমার রব বললেন সারা পৃথিবীতে যত দামি জিনিস রয়েছে তোমাদের মহব্বতের, তোমাদের কাছে তোমার বউ হতে পারে, তোমার কাছে তোমার স্বর্ণের অলংকার হতে পারে, কিন্তু আল্লাহ বলছে আমার কাছে সব থেকে ভালোবাসার জিনিস তোমাদের জন্য তোমার আব্বা আর তোমার মা। তাই না? আব্বার মা। আপনি বিছানায় পড়ে আছেন, ডাক্তার বলে দিয়েছে ব্লাড ক্যান্সার ৩-৪ মাসের মধ্যে মারা যেতে পারে। আপনার স্ত্রী এটা কানে ঢুকেছে, ওর আমার স্বামী মারা যাবে। দেখবেন ও আস্তে আস্তে আপনার সেবা যত্ন কমিয়ে দিবে, আর ফোনে ফোনে অন্য জায়গায় কট লাইন জুড়ে দিবে যে তুমি তো আর থাকছো না, তোমার পাল্লায় থেকে আর লাভ কি করবো, আমারও তো রাস্তা দেখতে হবে। হচ্ছে কি করছে না? করছে। আপনি 10 বছর বিছানায় পড়ে থাকুন, আপনাদের গ্রামে একটা মা কোনোদিন রাতের অন্ধকারে হাতটা তুলে বলবে আল্লাহ আমার বেটাকে তুমি তুলে নাও? বলবে না। আপনার পায়খানা পরিষ্কার করবে, আপনার পেচ্ছাপ পরিষ্কার করবে, আপনার গোসল করিয়ে দিবে, আপনি খাবেন না জোর করে খাওয়াবে, তবু আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার বেটাকে তুমি ভালো করে দাও। বলবে না? বলবে। আর তুমি মাত্র 2 মাস বাড়ির বাইরে ছিলে, এসে দেখছো ঘরের বউ নাই। কি ব্যাপার? বলছে ভেগে গেছে, কোথায় খুঁজে পাওয়া যায় না। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আল্লাহু আকবার। চলুন, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবেন। শুধু পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার না, আল্লাহ যেখানে আব্বা মায়ের কথা বলেছেন আল্লাহ নিজে সেখানে ব্যাখ্যা বিশ্লেষণ এবং নিজে তাফসীর করেছেন। আল্লাহ তাআলা বলছেন কি? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলীম। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন সারা পৃথিবীতে আমরা যত জায়গায় দান করি, যত জায়গায় সাদকা করি, যত জায়গায় খরচা করি, উত্তম খরচা করার জায়গা কোনটা? আপনাকে জিজ্ঞাসা করা হলে আপনি বলবেন মসজিদে, আপনি বলবেন মাদ্রাসাতে, আপনি বলবেন ঈদগাহে, কিন্তু আল্লাহ বলছেন কুল, নবী আপনি প্রশ্নকারীদের বলুন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। একটা সন্তান পৃথিবীতে যত খাদে টাকা ব্যয় করে আল্লাহ বলছে সে তার আব্বা মায়ের জন্য যে টাকাটা খরচা করে এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ খরচা করার জায়গা। শ্রেষ্ঠ খরচা করার জায়গা। কোন মাদ্রাসায় দান করে জান্নাত যেতে চাইছেন? কোন মসজিদে দান করে জান্নাত যেতে চাইছেন? কেন 5 লাখ টাকা খরচা করে হজ করে জান্নাত যেতে চাইছেন, অথচ আপনার আব্বা মা আপনার কাছে সেবা যত্ন পায় না? কিসের জান্নাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মায়ের কাছেই তোমার জান্নাত, তোমার মায়ের কাছেই তোমার জাহান্নাম। কাজে নাই, টাকা হয়েছে বলে 4-5 বার উমরা করতে যাচ্ছে। চাচা যাচ্ছ কোথায়? বলছি এবার আবার নিয়ত করেছি। মানে ওর এটা ধারণা যে মক্কা মদিনাতে মনে হয় জান্নাত পড়ে আছে, ওর এটা ধারণা। কি দরকার? বাড়িতে বসে আপনার মায়ের শীতের দিনে একটু কম্বলের পাশে বসে বসে মায়ের সঙ্গে 2-4টে কথা বলা যায় না? তোমার মা পৌষ মাসের কনকনে শীতে ঠকঠক করে কাঁপছিল, একটা মোজা কিনে দেওয়া যায় না? তোমার মায়ের মাথার তেল নেই, 4 ভাই আছো, একদম যুবক, 4 ভাই মিলে একটা তেলের বোতল কিনে দেওয়া যায় না? তোমার মা এখনো সে পুরাতন দিনের ইমাম সাহেবের মতো 15 দিন করে সিস্টেমে, পালা সিস্টেমে ভাত খায়, তোমার লজ্জা করে না? জান্নাত যেতে চাইছেন? সস্তায় জান্নাত। চলুন, পৃথিবীতে আব্বা মা প্রথম নম্বরে ভালোবাসা। দ্বিতীয় কে?
আবাউকুম ওয়া আবনাউকুম, আল্লাহ বলে পৃথিবীতে দ্বিতীয় ভালোবাসার জিনিস হলো তোমার বেটা। বেটা হচ্ছে ভালোবাসার জিনিস, ভালোবাসা না? তাই বলে বেটা হয়েছে বলে বগল বাজাবেন না, জানো আপনার অনেক দায়িত্ব আছে, আছে না? আছে। কি দায়িত্ব? একটা একটা করে দায়িত্ব বলে দিচ্ছি। এক নম্বরে নবী বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাত। 7 বছর যখন তোমার বেটার বয়স হবে আর মুয়াজ্জিন মসজিদে আজান দিবে হাইয়া আলাস সালাহ, তুমি মসজিদে যাবে, তোমার বেটাকে হাতে ধরে নিয়ে মসজিদে যাবে। 3 বছর মসজিদে যাতায়াত করবে। 10 বছর যেদিন তার বয়সে পা দিবে, তুমি তাকে মারবে, প্রয়োজনে তাকে আঘাত করবে যে তোমাকে মসজিদে যেতে হবে, কারণ 10 বছর বয়স পর্যন্ত যদি তোমার বেটা যদি নামাজ না পড়ে তাহলে আল্লাহর নবী তাকে মারার কথা বলেছে। একটা লোক বলুন তো মেরেছি আমার বেটাকে, একটা লোক বলুন। ছেলে রাজমিস্ত্রি কাজ করে দুবাইয়ে, দিল্লিতে করে, 2 মাস টাকা পাঠাতে পারিনি, তাই ফোনে ওর মা বলছে তুই আর তোর বহু আলাদা রেঁধে খা। কেন রে মা? বলছে টাকা দিসনি 2 সপ্তাহ। এই হচ্ছে বাপ মায়ের অবস্থা, তাই না? আপনার দায়িত্ব। বাপ তো নিজেই নামাজ পড়ে না, তার বেটাকে নিয়ে যাবে কি করে? ওই যে আমি একটা কবিতা বলি, ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমার মতো, তাই পেকে ছিল দাদুর চুল। বুঝলেন? একটা ছেলে তার বাপকে বলছে আব্বা তোমার চুলগুলো পেকে যাচ্ছে কেন? বলছে ওরে দাদের ছেলে খুব বদমাশ না, তাদের ছেলেদের টেনশন করে করে বাপেদের চুল পেকে যায়। তখন ছেলেটা বলছে তাহলে দাদুর চুল পেকেছিল কেন? তুমিও মাল্টিভিটামিন ছিলে, দাদুর চুল পাকলো কেন? কি বলছে বুঝতে পারছেন না? ছেলে আপনার দায়িত্ব হয়েছে, তাই না? ছেলের দায়িত্ব। তারপরে কি? আস্তে আস্তে 10 বছর পার হয়ে গেল, এখন আপনার কাছে টাকা চাইছে, আব্বা কি হলো 10টা টাকা দাও, একটু চুল কেটে আসি। আপনি একদম 50 টাকা নতুন একটা নোট দিয়ে দিলেন, নতুন নোট ওকে দিলেন।